বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এখন সবথেকে বড় চালটি চালছে ওয়াশিংটন। গত ১৩ এপ্রিল থেকে শুরু হওয়া মার্কিন নৌ অবরোধে পারস্য উপসাগরের নীল জলরাশি এখন বারুদের গন্ধে ভারী। একদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঙ্কার, ইরান অর্থনৈতিকভাবে ধসে পড়ছে, অন্যদিকে তেহরানের শান্ত কিন্তু কঠোর হুঁশিয়ারি, হরমুজ প্রণালীর নিরাপত্তা বিনামূল্যে মেলে না। মাঝ সমুদ্রে শুরু হওয়া এই স্নায়ুযুদ্ধ কি তবে বিশ্ব অর্থনীতিকে এক মহাবিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে? নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে যেন আগ্নেয়গিরি উগরে দিয়েছেন ট্রাম্প। তার দাবি, বন্দরগুলোতে মার্কিন নৌবাহিনীর শক্ত অবস্থানের কারণে ইরান প্রতিদিন গড়ে $500 মিলিয়ন আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। এমনকি বেতন দিতে না পেরে ইরানি পুলিশ ও সেনাবাহিনী বিদ্রোহের মুখে, এমন চাঞ্চল্যকর দাবিও তুলেছেন তিনি। কিন্তু মুদ্রার উল্টো পিঠ বলছে অন্য কথা। মার্কিন নৌবাহিনী গভীর সমুদ্রে ইরানগামী জাহাজগুলোর পথ বদলে দিচ্ছে, কখনো বা চালাচ্ছে গুলি। ইরানের সশস্ত্র বাহিনী একে স্রেফ জলদস্যুতা বলে আখ্যা দিয়েছে। এর জবাবে ইরানও বসেনি। তারা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ হরমুজ প্রণালী সব বিদেশি জাহাজের জন্য বন্ধ করে দিয়েছে। এখন এই প্রণালী পার হতে হলে গুনতে হচ্ছে চড়া মাশুল, যা আন্তর্জাতিক বাণিজ্যে তৈরি করেছে এক নজিরবিহীন অস্থিরতা। অবরোধের মধ্যেও ইরানের তেলের বাজার কি সত্যি স্থবির? তথ্য বিশ্লেষক সংস্থা কেপলারের পরিসংখ্যান বলছে ভিন্ন গল্প। গত এক মাসে যুদ্ধের উত্তেজনায় তেলের দাম ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে যাওয়ায় ইরানের আয় উল্টো 40% বেড়েছে। অবরোধ শুরু হওয়ার আগে ইরান দিনে $115 মিলিয়ন আয় করলেও গত এক মাসে সেই আয় কয়েক গুণ বেড়ে দাঁড়িয়েছে কয়েক বিলিয়ন ডলার। কেনেথ কার্ডসম্যানের মতো বিশ্লেষকরা বলছেন, ইরান স্রেফ ভাগ্যের ওপর ভরসা করেনি। সাগরে 160 থেকে 170 মিলিয়ন ব্যারেল তেল ইতোমধ্যে ভাসমান অবস্থায় রয়েছে, যা অবরোধের আগেই হরমুজ পাড়ি দিয়েছিল। এই বিশাল মজুত দিয়ে আগামী আগস্ট মাস পর্যন্ত অনায়াসেই নিজেদের কোষাগার সচল রাখতে পারবে তেহরান। প্রশ্ন উঠছে, ট্রাম্পের কি আগস্ট পর্যন্ত অপেক্ষা করার ধৈর্য আছে? এই যুদ্ধের সমীকরণে বড় এক অনুঘটক চীন। ওয়াশিংটন বারবার ইরানি তেলের চালান আটকানোর চেষ্টা করলেও বেইজিং সাফ জানিয়ে দিয়েছে এই অবরোধ তাদের কাছে অগ্রহণযোগ্য। ওমান উপসাগর থেকে ভারত মহাসাগর পর্যন্ত ছড়িয়ে থাকা ইরানি ট্যাঙ্কারগুলো এখন মার্কিনীদের চোখ ফাঁকি দিয়ে পূর্ব দিকে যাত্রা করার চেষ্টা করছে। ট্রাম্প আর শি জিনপিংয়ের আসন্ন বৈঠকের আগে এই টানাপোড়েন কোন দিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে বিশ্ব। তেল মজুত করার জায়গা ফুরিয়ে আসায় ইরান এখন নাসার মতো 30 বছরের পুরনো বিশালাকার জাহাজগুলোকে সাগরে ভাসমান গুদাম হিসেবে ব্যবহার করছে। খার্ক দ্বীপের কাছে নোঙর করা এই জাহাজগুলোই এখন ইরানের তেলের রিজার্ভ পাহারা দিচ্ছে। বিশ্লেষক মুইজুর মতে, উৎপাদন সচল রাখতে ইরান এখন যে কোনো উপায়ে সাগরের তেলের মজুত বাড়িয়েই চলেছে। আগামী 1 মে ট্রাম্পের জন্য এক অগ্নি পরীক্ষা। সামরিক অভিযানের আইনি সময়সীমা শেষ হতে চললেও ইরান দমে যাওয়ার কোনো লক্ষণ দেখাচ্ছে না। বিশ্লেষকদের মতে ইরান খেলছে লং গেম, যেখানে তারা ধৈর্য ধরে মার্কিনীদের ক্লান্ত করে দিতে চায়।